ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি পানিহাটি চলে এসেছি, পানিহাটি ইসকন মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তবে সেটা পানিহাটি দর্শনীয় উৎসবস্থল আর তার সাথে ছিল ইসকন টেম্পল। তো আজকে তাই সেপারেট আলাদা দুটো ভিডিও বানিয়ে দিচ্ছি। তো সেই জন্য আর এইটা মন্দির আসার জন্য তোমাদেরকে আসতে হবে সোদপুর ট্রাফিক মোড়, সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে ইসকন টেম্পল আসার জন্য। আর মন্দির কখন খোলা থাকে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে ভোগ প্রসাদেরও বন্দোবস্ত রয়েছে। তো সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতেই জানাবো, তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটা লাইক করতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পানিহাটি ইসকন টেম্পল, আর এটা হচ্ছে মেইন গেট। ভিতরে ঢুকতেই তোমার সামনে এই দোকানটা দেখতে পাবে, এই বুক স্টলটা। আর এখানে আদার্স জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এই হলো পুরো জায়গাটা, এই যে তোমরা দেখছো। শ্রীমদ্ ভাগবত যে গীতা, সেই ভাগবত গীতার প্রতিটা খণ্ড এখানে আলাদা আলাদা করে তোমাদের পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে দেখো দোকানেতে এই যে জপের যে মালাগুলো হয়, সেই দেখো জপের মালা গলায় পরে যেগুলো, তো সেগুলো পাওয়া যাচ্ছে। শ্রীকৃষ্ণের আর গোপালের সাজের বিভিন্ন জিনিস এখানে রয়েছে সাজানোর, যেগুলো এগুলো তোমরা চাইলে যখন আসবে, যদি আসো তোমরা আর কি, তাহলে তোমরা কিনে নিয়ে যেতে পারো। এখানে দেখো ঠাকুরকে পরানোর এখানে কাপড় এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও যে রাধিকা যে স্পেশালি ড্রেস যেগুলো মায়াপুর ইসকনে পরে, দেখো সেইগুলো এখানে পাওয়া যাচ্ছে। আরও এখানে আরও আদার্স জিনিস, এখানে ব্যাগপত্র, ড্রেসেস, অনেক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। ভিতরে প্রসাদ তোমরা যদি কিনতে চাও, তার জন্য এখন নিমকি, গজা, লাড্ডু, এ সমস্ত। এটা যে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর মন্দির, জগদ্ধাত্রীর একটা সুন্দর মূর্তি রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিমল চৈতন্য প্রভু। আমাদের মধ্যে প্রভু এখানে আজকে দেখো অনুষ্ঠান চলছে, সেই জন্য এখানে দেখো প্রচুর লোকজনের ভিড়। অনেক লোকজন মিলে এখানে অনুষ্ঠান দেখছে। এখানে নাম সংকীর্তন চলছে। এই হলো শিব মন্দির। ওর ভিতরে এই হচ্ছে ঘাটটা, এটা ইসকন মন্দিরে ঘাট। এখানেও দেখো প্রচুর লোকজন আজকে বসে আছে। আর ওই পারে হচ্ছে যে ওপারে যে আলোটা তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা আমি ভিডিও বানিয়েছিলাম। পাশের দিকে একটা শিব মন্দির দেখালাম, এই পাশের দিকেও দেখো এখানেও একটা শিব মন্দির রয়েছে। ভিতরে দেখো শিবলিঙ্গ আছে। আর এখানে তোমাদেরকে দেখালাম যে ওখানে আরতি চলছে বলে ভিতর থেকে আমি ঢুকতে পাইনি, বাইরে থেকে তোমাদেরকে বিগ্রহের দর্শন করালাম। এখানে পুরো শিব মন্দির আর গঙ্গাঘাটটা দেখালাম। তো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখেছি, কিছু ঠাকুরের দর্শনটা তোমাদেরকে করাতে পারিনি। তো একটু ফাঁকা হলে তোমাদেরকে ঠাকুরের দর্শন
দেখো সামনে একটা বড় কাঁচ দেওয়া রয়েছে। এটা আরতির সময় বা পূজা অর্চনার সময়তেই খোলা থাকে। যখন আরতি হচ্ছিল তখন খোলা ছিল, এখন এটা কাঁচটা দেওয়া আছে। ভেতরে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর এটাই হলো পানিহাটি ইস্কন মন্দির। এটা কিন্তু খুব বেশি একটা বড় না, বেশ ছোটই। আর সামনের দিকে দেখো বহুভাজি এবং আরও অন্যান্য দেবীর মূর্তি। আরতির সময়টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মঙ্গল আরতি হয় ভোরবেলা 4:30-র সময়, সেটা হচ্ছে বাল্যভোগ হচ্ছে 111 টাকা। অভিষেক আরতি হচ্ছে 7:30-র সময়, এটা হচ্ছে দর্শন আরতিটা টাকার অ্যামাউন্ট একটা দেখছি দেওয়া রয়েছে। প্রাতরাশ ধূপ আরতি 8:15, রাজভোগ আরতি হচ্ছে 12টা থেকে 1টা, এটা হচ্ছে 751 টাকা। আর বিকেলে হচ্ছে ভোগ আরতি 4টের সময় 251 টাকা। সন্ধেবেলা হচ্ছে 5:45 151 টাকা শয়ন। আর ভোগ আরতি হচ্ছে রাত্রিবেলা 8টার সময়। তো সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। আর মন্দিরে খিচুড়ি ভোগ প্রসাদ যদি বিতরণ করতে চায় তাহলে 1501 টাকা। ঠিক আছে, এখানে আরও আদার্স কিছু জিনিস দেওয়া রয়েছে। তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এই যে নিচে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে কল করে জেনে নিতে। দেওয়ালের দিকে দেখো আরও অনেকে এখানে ছবি রয়েছে। যেমন প্রথমের দিকে সবার আগে রয়েছে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তারপর হচ্ছে গৌর কিশোরী দাস বাবাজি,